তারপরে এইটা আসো, এটা বলছে ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু ওয়াইন্ড 130 কেজি অফ 28 সিঙ্গেল কটন অন 6 spindle of a super speed automatic pan winding machine having an actual production of 650 মিটার পার মিনিট। এইটা হিসাব করো তো দেখি, 5 মিনিট সময় দিচ্ছি, হিসাব করে বলো। খেয়াল করো, উপরে তুমি টার্গেট প্রোডাকশনটা দিবা আর নিচে দিবা হচ্ছে পার ইউনিট সময়ে, মানে যেই সময়ে যে এককটা তুমি বের করতে চাচ্ছ, তুমি হয়তো মিনিটে বের করতে চাচ্ছ অথবা ঘন্টায় বের করতে চাচ্ছ, তাহলে প্রতি ঘন্টায় কত প্রোডাকশন দেয় অথবা প্রতি মিনিটে কত প্রোডাকশন দেয় এটা দিবা হচ্ছে কোথায়, নিচে। তো ভাগ করলে আলটিমেটলি ওই উপরের প্রোডাকশনটা আর নিচের প্রোডাকশন উপরেরটা কাটা যাবে, থাকবে মিনিটটা উপরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো টার্গেট প্রোডাকশনটা দেওয়া আছে কিসে, কেজিতে। কেজিতে। তো তোমাকে নিচেও কি করতে হবে, মিটার রাখলে হবে না, কেজি নিতে হবে। নিচে এককটা হবে তাহলে কেজি পার মিনিট অথবা কেজি পার ঘন্টা। ঠিক আছে, তো কেজি পার ঘন্টা হলে তোমার আনসার আসবে ঘন্টায়, আর যদি কেজি পার মিনিট রাখো আনসার আসবে কিসে, মিনিটে। কেজি তো সেই ক্ষেত্রে দেখো ওয়াইন্ডিং মেশিনের অ্যাকচুয়াল প্রোডাকশন বলা আছে 650 মিটার প্রতি মিনিটে প্রোডাকশন দেয়। এরকম স্পিন্ডেল আছে কয়টা, 6টা। 6টা। তাহলে 650 কে 6 দ্বারা আগে গুণ করে নিবা, তাহলে মিটার পার মিনিটে প্রোডাকশনটা পেয়ে গেলা। তো তোমার মিটার পার মিনিট তো দরকার নাই, কি দরকার, কেজি পার মিনিট, তাই না? জি স্যার। তো লেন্থ কি ওয়েট করা যায়, মিটার কি কেজি করা যাবে? স্যার পাউন্ড কি গজানা করছি, এটা তো না, ওই একই, মিটারটাকে আগে ইয়ার্স করে নিবা, মিটারটাকে গজ করে নিবা আর কি। পাউন্ড গজ নিতে হবে, গজ থেকে আবার মিটারটাকে নিতে গজ হবে। করবা, গজ করে নিলে সেটাকে কি 840 এবং এই যে ইংলিশ কাউন্ট দেয়া আছে, ইংলিশ কাউন্ট দিয়ে কি করবা, ভাগ করবা। ভাগ করলে এটা কি হয়ে যাবে, ভাগ করতে হবে। পাউন্ড হবে। আর পাউন্ডকে এটা পাউন্ড থেকে কেজি করা যায়, কারণ পাউন্ড আর কেজির মধ্যে কনভার্সন ফ্যাক্টর আছে কত, 2.2046। তাহলে এটা দ্বারা 2.46 ভাগ করলে এটা হয়ে যাবে কেজি। তো তখন তুমি পেয়ে যাচ্ছ কেজি পার মিনিট। ঠিক আছে, মানে কত কেজি প্রোডাকশন প্রতি মিনিটে তোমার এই মেশিনটা দিচ্ছে। এই যে সুপার স্পিড অটোমেটিক যে পান ওয়াইন্ডিং মেশিনটা আছে সেটা প্রতি মিনিটে কতটুকু প্রোডাকশন দিচ্ছে সেটা পাচ্ছ। আর উপরে তুমি টার্গেট প্রোডাকশনকে বসিয়ে দিচ্ছ, তাহলে ভাগ করলে পেয়ে যাবো হচ্ছে মিনিটে, মানে কত মিনিট লাগবে আসলে আমার 130 কেজি প্রোডাকশন দিতে এই মেশিন দ্বারা। বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, তাহলে 8-এর আনসার হচ্ছে এটাই, যে 1580 মিনিট অথবা 26.34 ঘন্টা। 9 নম্বর দেখো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পিন্ডেল রিকোয়ার্ড টু ওয়াইন্ড 50 কেজি অফ 80 টেক্স কটন ইন 8 আওয়ার্স। অর্থাৎ স্পিন্ডেল কতটা লাগবে যদি আমি 50 কেজি সুতা ওয়াইন্ডিং করতে চাই, যার কাউন্ট হচ্ছে 18 টেক্স, যা আমি শেষ করতে হবে 8 ঘন্টায়। ইফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন পার স্পিন্ডেল, প্রত্যেকটা স্পিন্ডেলের প্রোডাকশন প্রতি মিনিটে 450 মিটার। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কয়টা স্পিন্ডেল ইউজ করতে হবে যদি আমি 8 ঘন্টার মধ্যে 50 কেজি ইয়ার্ন ওয়াইন্ডিং করা শেষ করতে চাই। তো সেই ক্ষেত্রে টাইম রিকোয়ার্ডের যেরকম ফর্মুলা, নাম্বার অফ স্পিন্ডেলেরও একই রকম ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে উপরে হবে টার্গেট প্রোডাকশন, অর্থাৎ 50 কেজি, আর নিচে প্রোডাকশন পার ড্রাম। হ্যাঁ 50 কেজি মানে টার্গেট প্রোডাকশন পার, মনে করো এই সময়টা আর কি, সময়টা হচ্ছে কত, এই 8 ঘন্টা, তার মানে 50 কেজি প্রতি ঘন্টা, প্রতি 8 ঘন্টায় 50 কেজি টার্গেট প্রোডাকশন। আর প্রত্যেকটা ড্রাম 8 ঘন্টায় কতটুকু প্রোডাকশন দেয় সেটা হবে নিচে। অর্থাৎ এই যে এটা একক আছে 450 মিটার, এটাকে আমরা ওই যে কাউন্ট সহ কনভার্ট করে নিয়ে যাব হচ্ছে ইংলিশ কাউন্টে, সরি ওয়েটে, তখন দেখবো কেজি করব। তো দেখবো যে প্রত্যেকটা ড্রাম 8 ঘন্টায় কতটুকু প্রোডাকশন দেয়। বিষয়টা সিম্পল, অর্থাৎ আমার মেশিনের, আমার একটা অর্ডার আসছে, মনে করো সাপোজ একটা অর্ডার আসছে যেটাকে আমাকে 8 ঘন্টা এক্সিকিউট করতে হবে। আমার কাছে অসংখ্য মেশিন আছে, আমি কয়টা মেশিনকে চালালে ওই প্রোডাকশনটা অ্যাচিভ হবে, এটা হচ্ছে আমাদের কাজ, ক্যালকুলেশন আর কি। মূলত ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে ওই ক্যালকুলেশনগুলো করে দেওয়া আর সেটিং পয়েন্টগুলো ঠিক করে দেওয়া। তো তোমাকে এটা ক্যালকুলেট করে দিতে হবে। মনে করো সাপোজ তোমার 50 কেজি অর্ডার দিতে হবে, তো 50 কেজি অর্ডার তোমাকে আজকের মধ্যে দিতে হবে, মানে 8 ঘন্টায় আজকেই শেষ করতে হবে। তো তখন তুমি কয়টা মেশিন চালালে এই প্রোডাকশনটা শেষ হবে, 50 কেজি শেষ হবে। তো তোমাকে এই জন্য নাম্বার অফ স্পিন্ডেলটা হিসাব করতে হবে, যে আমি আসলে আমার সবগুলো মেশিন আছে, আমার কাছে মনে করো 200 মেশিন আছে বা 500 মেশিন আছে, বাট আমি কয়টা মেশিন চালাবো এই অর্ডারটাকে শুধুমাত্র একদিনে কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তো তাহলে ফর্মুলাতে সেক্ষেত্রে তোমাকে উপরে বসাতে হবে টার্গেট প্রোডাকশন, অর্থাৎ 50 কেজি পার 8 আওয়ার্স, মানে 8 ঘন্টায় 50 কেজি, এটা হচ্ছে আমার টার্গেট। আর নিচে বসাইতে হবে প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা স্পিন্ডেল
এখানে তো মেশিনের মধ্যে স্পিন্ডেল থাকবে ছোট ছোট, প্রত্যেকটা স্পিন্ডেল 8 ঘন্টায় কতটুকু প্রোডাকশন দেয়। সাপোজ 50 কেজি হচ্ছে ধরো আমার টার্গেট প্রোডাকশন, আমার একটা স্পিন্ডেল 8 ঘন্টায় মনে করো 2 কেজি প্রোডাকশন দেয়, তাহলে আমি সহজে বুঝতে পারতেছি আমার 25টা স্পিন্ডেল ইউজ করতে হবে, যেহেতু এক একটা স্পিন্ডেল 8 ঘন্টায় আমাকে 2 কেজি করে কি দিচ্ছে, প্রোডাকশন দিচ্ছে। তাহলে 50কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমি পেয়ে যাবো যে 25টা স্পিন্ডেল যদি আমি ইউজ করি, তাহলে আমাকে এই 8 ঘন্টায় 50 কেজি প্রোডাকশন অ্যাচিভ করা পসিবল হবে। তো এটাই হচ্ছে ম্যাথ আর কি। তাহলে আমরা এবার ক্যালকুলেশনে যাচ্ছি। 8 তো তোমরা করছোই, এইটার আনসার হচ্ছে, এইটার আনসার ছিল কত, 1580 না, 1580 মিনিট, অথবা ঘন্টায় দিবা, ঘন্টায় দিলে ভালো, কারণ আমার তো এখানে ঘন্টায় দেখতে হবে। মানে 26.24 বা 34 আওয়ার, তার মানে আমাদের হিসাবটা হচ্ছে আমাদের একদিন লেগে যাবে আর কি, একদিনের চেয়ে পরে আরো 2 ঘন্টা বেশি লাগবে যদি আমি পুরো চালাই সব সময়। 26 ঘন্টা, তো মানে 26 ঘন্টা 34 মিনিট লাগবে। আচ্ছা, 9 আসো, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম এখন। তো এখানে ফর্মুলা হবে উপরে টার্গেট, নিচে পার ড্রামের প্রোডাকশন। তো টার্গেটটা ঠিক থাকুক, টার্গেটটা হচ্ছে 50 কেজি প্রতি 8 ঘন্টায়। তো আমি নিচেটা দেখতেছি 450 মিটার পার কি, আমি সবগুলোকে এখন কনভার্ট করে দিচ্ছি। 450 মিটার আছে, মিটারটাকে কি করব, আমরা ফার্স্টে গজে নিতে হবে। ইয়ার্স স্যার। গজ নিচ্ছি, 0936 গজ হয়ে গেল। গজটাকে কি করব, ইনটু পাউন্ড করব, তাই না? গজ গজ তাহলে তাহলে ভাগ দিব কত দিয়ে, 840 গুণ কাউন্ট। হ্যাঁ, এই 840, এটা আমি এখানেও করে নিতে পারি, 590.5 দিয়ে ভাগ করে নিতে পারি। আচ্ছা, করতেছি না তো, এটা অন্য একটা সাইডে আগে দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো কত হবে আমার, অ্যানি 590.5 ভাগ, ট্যাক্সে কত দেওয়া আছে, এই যে 18 ট্যাক্স দেওয়া আছে, তাহলে আমি 18 দিয়ে ভাগ দিব, কত হয় এটা বলো তো, 32.8 32, জি স্যার, 32.8, 32.8 তো 32.8, এটা ওখানে বসিয়ে দিচ্ছি, 840 ইন্টু এই 32.8। তাহলে এখন কি হইলো এটা, যখন আমি এটাকে 840 এবং কাউন্ট দিয়ে ভাগ দিয়ে দিলাম, এটা পাউন্ড হয়ে গেছে, তাই না? এই পাউন্ডটাকে এবার কি করতে হবে, পাউন্ডে কেজি দিতে হবে। কেজি নিতে হবে। কেজি নেওয়ার জন্য কি করব, আবার এটাকে 2.20 2.2046 দ্বারা ভাগ করে দেব। এটা এখন কি হইলো, কেজি। কেজি তো এটা এককটা ফাইনালি কি পেলাম, কেজি পার কি, কেজি পার, এখনো মিনিটেই আছে। মিনিটে, কেজি পার মিনিট। আমরা কোনো চেঞ্জ করি না। আমি এবার এখানে এটাকে 60 দ্বারা গুণ করব, এটা আওয়ার হইলো, এটাকে আবার গুণ করব 8 দিয়ে, কি হইলো এবার এককটা, কেজি এটা পার কেজি পার আওয়ার পার শিফট। আওয়ার। হ্যাঁ, পেজি পার আওয়ার পার 8 আওয়ার বা শিফট। আচ্ছা, এখানে তো জায়গা হচ্ছে না, আচ্ছা নিচেই থাকুক, জায়গা হচ্ছে না। তো আমি এককটা লিখে দিচ্ছি, এককটা হচ্ছে কেজি পার শিফট, মনে করো কেজি পার শিফট, পার কি, স্পিন্ডেল না, প্রত্যেকটা স্পিন্ডেল থেকে না এই প্রোডাকশনটা পাচ্ছি। এই এটা কত হয় বলো, 3.89 কেজি পার শিফট পার স্পিন্ডেল। তাহলে আমার নাম্বার অফ স্পিন্ডেল রিকোয়ার্ড, নাম্বার অফ স্পিন্ডেল রিকোয়ার্ড সমান হচ্ছে, আমি উপরে টার্গেট প্রোডাকশনটা লিখে ফেলতেছি, টার্গেট প্রোডাকশনটা কত আছে, এটা হচ্ছে এটা 50 কেজি পার শিফট, তাহলে 50 কেজি
পার শিফট ভাগ এটা লিখবো এই যে 3.89 কেজি পার শিফট পার স্পিন্ডেল। তাহলে এবার ভাগ দাও। এই 12.857। কত? 12.857। 5 তাহলে এটা কি 12 হবে নাকি 13 হবে? 13 হবে। স্যার যদি 12.01 হইতো? তখন 13 হচ্ছে। হ্যাঁ, সবসময় রাউন্ড ফিগার রাখতে হবে। তাহলে 13টা স্পিন্ডেল ইউজ করতে হবে এই প্রোডাকশনটা আমাকে 8 ঘন্টা দিতে হলে। 10 দেখো, ইফ দ্য অ্যাভারেজ কোয়ান্টিটি অফ ওয়েফট রিকোয়ার্ড পার লুম, এই আমরা যে লুমে মানে ওয়াইন্ডিং করি এই ইয়ার্নগুলো লুমে যায়। লুম হচ্ছে পরবর্তী ধাপ যেখানে কিনা কাপড়টা বোনা হবে, তো এই ইয়ার্নগুলো ওখানে সাপ্লাই হবে। তো ওই লুমে প্রতি ঘন্টায় 2 পাউন্ড করে সুতা দরকার হয়। দ্য অ্যাভারেজ কোয়ান্টিটি অফ ওয়েফট ইয়ার্ন, যে লুমে কাপড় যেখানে বুনে সেখানে লাগে কতটুকু? 2 পাউন্ড সুতা লাগে কতক্ষণে? প্রতি ঘন্টায়। দ্য প্রোডাকশন ক্যালকুলেটেড পার spindle of a modern high speed palm winder per hour is 3 pound। অর্থাৎ ক্যালকুলেটেড প্রোডাকশন, আমি যেখান থেকে ইয়ার্নটা ওয়াইন্ডিং করে পান ওয়াইন্ডিং করেই তো লুমে সাপ্লাই দিব, তো পান ওয়াইন্ডিং যেখানে করা হচ্ছে সেটার প্রোডাকশনটা ক্যালকুলেট করা আছে কত? 3 পাউন্ড। কতক্ষণে? প্রতি ঘন্টায়। প্রত্যেকটা ওয়াইন্ডিং মেশিন দিয়ে কতটুকু প্রোডাকশন দিতে পারতেছি? 3 পাউন্ড 3 প্রতি পাউন্ড। ঘন্টায়। আর আমার লুমে লাগতেছে কত পাউন্ড? 2 পাউন্ড 2 প্রতি পাউন্ড। ঘন্টায়। তার মানে একটা পান ওয়াইন্ডিং মেশিন দিয়ে কি একটা লুমকে সাপোর্ট দেওয়া যাবে নাকি আরো বেশি দেওয়া যাবে? আর একটু বেশি দেওয়া যাবে। মানে আমি পান ওয়াইন্ডিং মেশিন থাকলে মোটামুটি 3টা লুমকে সাপোর্ট দিতে পারবো। এটা কি বুঝতে পারছো সবাই? কারণ তুমি পান ওয়াইন্ডিং মেশিনে ওয়াইন্ডিং করতে পারতেছো 3 পাউন্ড প্রতি ঘন্টায়। তো তুমি 2টা মেশিন চালালে ঘন্টায় কতটুকু প্রোডাকশন পাবা? 6 পাউন্ড। 6টা। আর লুমে লাগতেছে কত? 2 পাউন্ড ঘন্টায়। তো তুমি 3টা লুম চালাতে পারবে না। মানে 2টা ওয়াইন্ডিং মেশিন দিয়ে 3টা লুমকে কি করা যাবে? ব্যাকআপ দেওয়া যাবে বা সাপোর্ট দেওয়া যাবে। কারণ আমরা পান ওয়াইন্ডিং করে তো এটা লুমে পাঠাই, লুমে তখন এটা বুনবে, বুনার সময় সুতাটা লাগবে, এই জন্য আমরা ওয়াইন্ডিং করে লুমে পাঠাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম এখানে মানে একটা আনুমানিক ধারণা নিলাম, সেটা হচ্ছে আমার 2টা পান ওয়াইন্ডিং মেশিন দিয়ে আমি 3টা লুমকে সাপোর্ট দিতে পারবো। তো ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পিন্ডেল রিকোয়ার্ড ফর সাপ্লাইং ওয়েফট ইন 70 লুমস। তোমার কাছে কয়টা লুম আছে? 70টা লুম। এই 70টা লুমে সাপোর্ট দিতে হবে। 70টা লুমকে সাপোর্ট দেওয়ার জন্য এই মেশিন একটাই। পান ওয়াইন্ডিং মেশিন কয়টাই? একটা। একটাই। ওই মেশিনে তুমি স্পিন্ডেল বাড়াইতে পারো। একটা স্পিন্ডেলে 3 পাউন্ড প্রোডাকশন হয়। তো এরকম তুমি স্পিন্ডেলের সংখ্যা বাড়িয়ে দিবা। তাহলে 2টা স্পিন্ডেলে 6 পাউন্ড হবে, 3টা স্পিন্ডেলে কতটুকু হবে? 9 পাউন্ড হবে। এভাবে করে বাড়তে থাকবে না? তাহলে কয়টা স্পিন্ডেল তোমাকে ইউজ করতে হবে? জি তো। ফর্মুলা কি? একই না? না কোনো পার্থক্য আছে? দেখুন। সেম ফর্মুলা, তোমরা পারবা। কি করতে হবে? আমার টার্গেট প্রোডাকশনটা আগে উপরে বসাইতে হবে। টার্গেট প্রোডাকশন কত? 70টা লুমে কতটুকু লাগবে? প্রত্যেকটা যদি 2 পাউন্ড করে নেয় প্রতি ঘন্টায়, 140টা তাহলে 140 পাউন্ড আমার কি টার্গেট। টার্গেট প্রোডাকশন। আর এই পান ওয়াইন্ডিং মেশিনের যেটা দেওয়া আছে এটা কি অ্যাকচুয়াল প্রোডাকশন না ক্যালকুলেটেড প্রোডাকশন? এই যে 3 পাউন্ড ক্যালকুলেট। ক্যালকুলেটেড প্রোডাকশন। অ্যাকচুয়ালি কি আরো বেশি হবে না কম হবে? বেশি। অ্যাকচুয়ালি আরো বেশি হবে। কম। ক্যালকুলেটেড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন কি আরো বেশি হবে? এফিসিয়েন্সি আছে না, এই যে 90% এফিসিয়েন্সি, তুমি ক্যালকুলেট করে রাখছো যে ঘন্টায় আমার 3 পাউন্ড করে প্রোডাকশন হবে, কিন্তু ঘন্টায় 3 পাউন্ড করে হবে না, কারণ এফিসিয়েন্সি 90% হবে অ্যাকচুয়ালি। কেন? কারণ তোমার মেশিন বন্ধ রাখতে হবে, সুতা ছিঁড়বে, জোড়া দিতে হবে, এই জন্য তো এফিসিয়েন্সি এখানে কত? 90%। তার মানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা আসবে 90% এফিসিয়েন্সিতে। তাহলে প্রত্যেকটা স্পিন্ডেলের, এটাও পারার কথা, তারপর হচ্ছে করে দিচ্ছি 10 টার্গেট প্রোডাকশন।
টার্গেট প্রোডাকশন কি হবে 2 পাউন্ড ইনটু লোম আছে কয়টা 70টা 70টা লোমে তো টার্গেট সাপ্লাই দিতে হবে, তার মানে 140 পাউন্ড আমার প্রোডাকশন দিতে হবে প্রতি ঘন্টায় এটা। আচ্ছা, এরপরে অ্যাকচুয়াল প্রোডাকশন এটা আমি লিখে দিব, একক লিখে দিব, এই জন্য আর অ্যাকচুয়াল প্রোডাকশন কিসে লিখতেছি না। অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এটা হচ্ছে ওয়াইন্ডিং মেশিন আর কি, পাওয়ার ওয়াইন্ডিং মেশিন। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন পাওয়ার ওয়াইন্ডিং মেশিন হলে আমি কি লিখবো বলো তো? এটা আমার প্রত্যেকটা স্পিন্ডেল 3 পাউন্ড করে প্রোডাকশন দেয়, তাই না? তাহলে 3 পাউন্ড, কিন্তু এই 3 পাউন্ডের সাথে এফিসিয়েন্সি গুণ করতে হবে কিনা? আমার এটা কি প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন না অ্যাকচুয়ালি? তার মানে আমি 0.90 দ্বারা গুণ করতেছি এটা। এই এত পাউন্ড প্রোডাকশন দেয় কতক্ষণে? 1 ঘন্টায়। তো উপরে ঘন্টা লিখি নাই, এখানে ঘন্টা লিখি নাই, এখানেও লেখার দরকার নাই কারণ দুইটাই ঘন্টাতে আছে। তো স্পিন্ডেল লিখে দিচ্ছি। তার মানে আমার এক একটা স্পিন্ডেল প্রতি ঘন্টায় এই প্রোডাকশনটা দিবে। এটা কত? 3.90% আর কি। 3.34 হ্যাঁ, কি বলো? স্যার আচ্ছা 2.7 2.7 পাউন্ড পার স্পিন্ডেল। তাহলে এই 2.7 পাউন্ড পার স্পিন্ডেল মানে কি? আমার পাওয়ার ওয়াইন্ডিং মেশিনের প্রত্যেকটা স্পিন্ডেল 2.7 পাউন্ড করে প্রোডাকশন দিচ্ছে। আমার টার্গেট হচ্ছে 140, কেন? আমার 70টা লুমকে ব্যাকআপ দিতে হবে এই মেশিনটা দিয়ে। তখন আমি কয়টা স্পিন্ডেল ইউজ করব? তার নাম্বার অফ স্পিন্ডেল ইউজড সমান হচ্ছে এই যে 140 পাউন্ড ভাগ 2.7 পাউন্ড পার স্পিন্ডেল। কত হয় এটা বলো তো? স্যার 51.86 51.86। এটার এককটা কি হবে? এই যে পাউন্ড পাউন্ড কিন্তু কাটা, স্পিন্ডেলটা উপরে যাবে, এখানেও এরকম ছিল, এখানে কেজি কেজি শিফট কাটা, কেজি শিফট সবই কাটা, স্পিন্ডেলটা কোথায় গেছে? উপরে, এই জন্য নাম্বার অফ স্পিন্ডেল। তো এটাকে রাউন্ড ফিগার করলে 52 হবে। 52 রাউন্ড স্পিন্ডেল। এই হচ্ছে নাম্বার 10 প্রবলেম। আচ্ছা, এবার 11-এ আসো। 11-এ বলা আছে দ্য রেট অফ ওয়াইন্ডিং অফ এ মডার্ন হাই স্পিড কোন ওয়াইন্ডিং মেশিন ইজ 700 ইয়ার্ডস পার মিনিট। অর্থাৎ একটা কোন ওয়াইন্ডিং মেশিনের ওয়াইন্ডিং রেট কত? 700 গজ প্রতি মিনিটে কি করে ওয়াইন্ডিং করতে পারে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পিন্ডেল দ্যাট উড বি রিকোয়ার্ড টু ওয়াইন্ড 5000 হ্যাঙ্ক অফ 24 কটন ইয়ার্ন ইন 4 আওয়ার্স। ইগনোর ওয়েস্ট অ্যান্ড এজিউম এফিসিয়েন্সি 90%। এটা একদম এটার মতোই নাম্বার অফ স্পিন্ডেল হিসাব করতে হবে। এটা আমি করে দিচ্ছি না, বলে দিচ্ছি একটু ধারণা। সেটা হচ্ছে তোমার টার্গেট প্রোডাকশন কত, এটা তো রেট, এটা হচ্ছে কি রেট, আর তোমার টার্গেট প্রোডাকশন কত? 5000 হ্যাঙ্ক। হ্যাঙ্ক মানে কত? এক হ্যাঙ্ক কত গজ? এক হ্যাঙ্ক হচ্ছে 840 গজ, যেহেতু ইংলিশ কাউন্টের কথা বলা হচ্ছে। 840 গজ ইন্টু 5000, যত গজ হয় অত গজ তোমার কি টার্গেট প্রোডাকশন। ঠিক আছে? কতক্ষণ সময়ের মধ্যে? 4 ঘন্টা। 4 ঘন্টায়। তার মানে 5000কে তুমি 840 দ্বারা গুণ করলা, এটা কি হয়ে গেল? গজ হয়ে গেল। অত গজ কতক্ষণে প্রোডাকশন দিতে হবে? 4 ঘন্টায়। 4 ঘন্টায়। তো এইবার অ্যাকচুয়াল প্রোডাকশন হিসাব করবা। কি করবা? এটা তো টার্গেট গেল, টার্গেট তো পেয়ে গেলাম আমি 4 ঘন্টায় এতটুকু।
এত হ্যাং বা এত ইয়ার্স পার 4 আওয়ার্স। তো টার্গেট প্রোডাকশনে যখন যাবা তখন টার্গেট প্রোডাকশন তো শেষ, 5000 ইন্টু 840 ইয়ার্স পার 4 আওয়ার্স। তো এখানে 700 ইয়ার্স আছে, 700 ইয়ার্স কি করতে হবে, আমি 4 ঘন্টায় কতটুকু হয়, 700 ইয়ার্স তো 1 মিনিটে হয় প্রোডাকশন, এটাকে আগে 90% দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়াল প্রোডাকশন। আমাকে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। এই যতগুলো ফর্মুলা বললাম, এই যে টাইমের বলো, নাম্বার অফ স্পিন্ডেলের বলো, উপরে টার্গেট, নিচে কিন্তু অ্যাকচুয়ালটা। তো এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন রেট আর কি নিচে। তো 700 ইয়ার্স পার মিনিট যদি হয়, তাহলে তুমি 700 ইয়ার্স পার মিনিটকে 90% ইফিসিয়েন্সি দ্বারা আগে গুণ করবা, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাকচুয়াল প্রোডাকশন। গুণ করলা, তাহলে ইয়ার্স পার মিনিট পেলা। ইয়ার্স পার মিনিট পেলে কি তুমি ভাগ করতে পারবা? না। ভাগ করার জন্য তোমার এই যে ইয়ার্স পার 4 আওয়ার লাগবে, লাগবে কি না? লাগবে। তো ইয়ার্স পার 4 আওয়ার করবা কিভাবে? তাহলে 700 কে তুমি প্রথমে যদি 60 দ্বারা গুণ দাও তাহলে ঘন্টায় হবে, আবার 4 দ্বারা গুণ করলে 4 ঘন্টার প্রোডাকশন আসবে। তো উপরে টার্গেট, নিচে হচ্ছে এটা, ভাগ দিলে পেয়ে যাচ্ছ। আমি শুধু আনসারটা বের করে দেখাচ্ছি। তাহলে 11 নাম্বার অফ স্পিন্ডেল সমান, উপরে কি হবে, টার্গেট প্রোডাকশন না, 5000 ইন্টু 840, তাহলে 5000 ইন্টু 840 ইয়ার্স পার কত, 4 আওয়ার্স। এটাকে ভাগ দিবা কি দিয়ে, এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে। অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত, আমি ব্র্যাকেটে লিখতেছি যাতে বুঝতে পারো, 700 গুণ 90%, 0.90, এফিসিয়েন্সি 90 তো নাকি, হ্যাঁ 90%। এটা হচ্ছে মিটার ইয়ার্স পার কি মিনিট। এই ইয়ার্স পার মিনিটকে কি করতে হবে, আওয়ারে নিতে হবে। হ্যাঁ 60 দিয়ে গুণ দিলাম, কি হলো এটা, আওয়ার হলো। আবার 4 দিয়ে গুণ দিতে হবে না? জি স্যার। এখন এককটা কি দাঁড়ালো, স্পিন্ডল। হুম, এখন ইয়ার্স পার 4 আওয়ার। 4 আওয়ার্স পার কি স্পিন্ডেল, প্রত্যেক স্পিন্ডেলে তো এটার এককটা হচ্ছে ইয়ার্স পার 4 আওয়ার পার স্পিন্ডেল। হ্যাঁ 27.78। 27.78। এটা থাকবে নাকি না 28 হয়ে যাবে? 28 হয়ে যাবে। এত স্পিন্ডেল, খুব এটা অপছন্দ লাগে। এইটা সমান, এই যে 27.78 সমান 28 দিয়ে দাও। তো এটা তো এটা সমান না, ম্যাথমেটিক্যালি তো সমান না, এই জন্য একটা শব্দ দিলে অন্তত বুঝতে পারো যেটা রাউন্ড ফিগার করা হয়েছে। এটা কত নম্বর গেল, 11। হ্যাঁ 12 দেখো, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু ওয়াইন্ড 20 সিঙ্গেল হ্যাঁ yarn to produce a cone containing 6 pound of yarn on super speed cone winding machine. The rate of winding is 1260 yards per minute, efficiency 80%. তাহলে কি করতে হবে, টাইম রিকোয়ার্ড বের করতে হবে, মানে কত সময় লাগবে ফর ওয়াইন্ডিং 20 কাউন্টের সুতা টু প্রডিউস এ কোন, 20 কাউন্টের সুতা দিয়ে একটা কোন প্রডিউস করতে হবে, যে কোনের ওয়েট কত, 6 পাউন্ড। কথা বুঝতে পারছো? আমাকে একটা কোন প্রডিউস করতে হবে, কোন ওয়াইন্ডিং করতে হবে, যেই কোনের ওয়েট হচ্ছে 6 পাউন্ড। আমার আমাকে 6 পাউন্ড সুতা কি করতে হবে, ওয়াইন্ডিং করতে হবে। তাহলে টার্গেট প্রোডাকশন কত, 6 পাউন্ড। একটা কোন মানে ওয়াইন্ডিং করতে কত সময় লাগবে সেটা বলছে। আমি একটা কোণের জন্য ওয়েট, একটা কোণের মধ্যে সুতা আছে 6 পাউন্ড, তবে আমার 6 পাউন্ড সুতা ওয়াইন্ডিং করলে তো একটা কোণ ফুল হয়ে যাবে। হ্যাঁ কোণ দেখছো না, একটা কোণ ওয়াইন্ডিং করবো আর কি। তো আমার রেট কত, রেট অফ ওয়াইন্ডিং কত, 1260 ইয়ার্স পার মিনিট। তাহলে কি করবো, এটাকে নিচে তো এটা হবে, উপরে তো টার্গেট প্রোডাকশন পেয়ে গেল। টার্গেট প্রোডাকশন কত, 6 পাউন্ড। তো এই 1260 কে কি করতে হবে বলো তো, পাউন্ডে নিতে হবে। পাউন্ডে নিতে হবে। আবার এফিসিয়েন্সি গুণ করতে হবে না, এটা তো ক্যালকুলেটেড প্রোডাকশন, তাই রেট অফ ওয়াইন্ডিং, এটাকে এফিসিয়েন্সি দ্বারা গুণ করলে এটা কি হবে, অ্যাকচুয়াল প্রোডাকশন হবে। তাহলে 1260 কে প্রথমে আমি কি করব, 80% দিয়ে
গুণ করব, গুণ করার পরে এটাকে 840 এবং এই যে ইংলিশ কাউন্ট আছে এটা দিয়ে ভাগ দিব, তখন এটা কি হয়ে যাবে? পাউন্ড হবে। পাউন্ড হয়ে যাবে। তাহলে পাউন্ড পার কি পাবো? মিনিট। পাউন্ড পার এককটা পাবো কি? পাউন্ড পার মিনিট। মিনিট। তো তাহলে আমার এই ফর্মুলাতে কি বসাবো? উপরে 6 বসাবো, উপরে 6 পাউন্ড, আর নিচে এই যে মানটা পেলাম সেই মানটা বসাবো পাউন্ড পার মিনিট। তাহলে আমার উপরে চলে যাবে মিনিট, আমি এককটা পাবো কিসে? মিনিটে। এটা সমস্যা হবে? এটা পারবা? এরকম প্রবলেম আমরা আগেও করছি টাইম সংক্রান্ত, তাহলে এটা নিজেরা করে নিবা। 13 নম্বর দেখো, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড ফর ওয়াইন্ডিং 1,40,000 পাউন্ড অফ 24 সিঙ্গেল কটন অন 300 হাই স্পিড ওয়াইন্ডিং ড্রামস, ইচ অফ হুইচ হ্যাজ এ ক্যালকুলেটেড রেট অফ ওয়াইন্ডিং এত। কোনো পার্থক্য নাই, একই ম্যাথ, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এখানে 1,40,000 পাউন্ড প্রোডাকশন করতে হবে, প্রোডাকশন অনেক বেশি। বাট কতটা মেশিন দিয়ে? 300টা ড্রাম দিয়ে, 300টা স্পিন্ডেল দিয়ে। ঠিক আছে? তো তোমার টার্গেট প্রোডাকশন ঠিক রাখো। টার্গেট প্রোডাকশন কত? 1,40,000। 140,000। তাহলে 1,40,000 উপরে থাকলো। এই 300টা যেহেতু মেশিন, তাহলে তুমি এত হচ্ছে পাচ্ছ প্রতি মিনিটে। তাহলে 600 মিটার পার মিনিটের সাথে তুমি 300 গুণ করবা। কেন? আমার মেশিন আছে 300টা, মানে ড্রাম আছে 300টা, তাহলে তুমি 600টা তো প্রোডাকশন পাচ্ছ 1 মিনিটে, 600 মিটার পাচ্ছ 1 মিনিটে একটা মেশিন দিয়ে বা একটা ড্রাম দিয়ে। তো তুমি 300 দ্বারা যখন গুণ করে দিবা তখন পেয়ে যাবা সবগুলা মেশিন দিয়ে আসলে কতটুকু প্রোডাকশন পাচ্ছ। কারণ আমার তোমাকে এই যে 1,40,000 পাউন্ড প্রডিউস করে দিতে হবে, এটা সবগুলা মেশিনকে ইউজ করেই। যে 300 ড্রাম আছে 300 ড্রামকে ইউজ করেই দিতে হবে। আর এফিসিয়েন্সি হচ্ছে 92%, আর এখানে কাউন্ট দেওয়া আছে 24। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি খুব দ্রুততার সাথে। তেরো, টার্গেট প্রোডাকশন তো আর লিখতে হচ্ছে না। কত টার্গেট প্রোডাকশন? 1,40,000 পাউন্ড 1,40,000 পাউন্ড। আচ্ছা, এবার অ্যাকচুয়াল প্রোডাকশনটা বলো, বা অ্যাকচুয়াল প্রোডাকশন রেট। কি করব বলো তো তোমরা? এই 1260 পাচ্ছি, ঠিক আছে? একটা সরি, এই 600 পাচ্ছি। 600 কে আগে আমি গুণ দিব কি দিয়ে? 300 দিয়ে। 300টা মেশিন আছে, তাহলে 300 দ্বারা গুণ করলাম, তাহলে 300 মেশিনের প্রোডাকশন পেলাম। এটাতেও হচ্ছে না, আমার ইফিসিয়েন্সি আছে যেহেতু এটা অ্যাকচুয়াল প্রোডাকশন, 92% করবো, মানে 0.92, 90% করে দিলাম। এটা গেল। মিটার আছে কিন্তু আমার, এককটা আছে মিটার পার মিনিটে। ঠিক আছে? তো আমি এটাকে কি করতেছি, মিটারটাকে গজে নিয়ে যাব। তাহলে 1.0936, এটা হয়ে গেল ইয়ার্স পার মিনিট। ঠিক আছে? কিন্তু আমার টার্গেট প্রোডাকশন দেখো কিসে দেওয়া আছে? পাউন্ডে। তো তাহলে আমি কি করব, এটাকে ভাগ করে দিব। আচ্ছা, ভাগ করার আগে আমি একটু ঘন্টায় নিয়ে যাই। এটা আছে হচ্ছে এখন মিনিটে, আমি 60 দিয়ে গুণ করে দিচ্ছি যাতে ঘন্টায় চলে যায়। ঘন্টায় চলে গেল। এবার ভাগ করতেছি পাউন্ডে নেওয়ার জন্য। পাউন্ডে নিব, কি দিয়ে ভাগ করব? 840 এবং ইংলিশ কাউন্ট কত দেওয়া আছে? 24। এটা তাহলে একক কি হচ্ছে বলো তো এটার? পাউন্ড পার আওয়ার। হ্যাঁ, পাউন্ড পার আওয়ার হয়ে গেছে। এবার ভাগ করো, এটা দেখো কত হয়। রাউন্ড ফিগারে 260, 259.74। রাউন্ড ফিগার তো পরে, এটা অ্যাকচুয়ালটা বলো কত আসছে? না স্যার, আমি একদম সম্পূর্ণটা করে বলছি। হ্যাঁ বলো। রেকর্ড করে বলছি। ও, একবারে ভাগ করে ফেলছো? হ্যাঁ হ্যাঁ। এটা কত আসছে? কারো কাছে আছে অ্যাকচুয়াল প্রোডাকশন রেটটা?
53.89 কত? 53.89 53.89 53.89। তো তাহলে টাইম রিকোয়ার্ড সমান কত? কত হয় টাইম? অনেক দিন লাগবে। বেশি হচ্ছে 2597। কত? 2597 আছে। 2597। জি স্যার। আচ্ছা, 0.88। 8 এটা কি আওয়ার? এত ঘন্টা লাগবে। এটাকে দিনে নিয়ে যাও তো, কতদিন লাগে? স্যার 259 কতদিন লাগে? 108। 108.24। 108.24, মোটামুটি 108 দিনের উপরে আর কি। হ্যাঁ, 108 দিন সামথিং ঘন্টা আর কি লেগে যাবে এত ডে। তাহলে এইটা হচ্ছে এই 1,40,000 পাউন্ডের অর্ডার যদি থাকে আমাদের হাতে, এটা কমপ্লিট করতে প্রায় 4 মাসের কাছাকাছি লেগে যাবে। হ্যাঁ, 3 মাসের উপরে। এটা এক্স্যাক্টলি হিসাব করতে হবে যে আমার এই অর্ডারটা কতদিন চলবে, মানে কতদিনে আমি এই কাজটা শেষ স্যার। করতে পারবো। এই জন্যই ম্যাথগুলো করা। আমার তো স্যার 259। কত? আমার আসছে স্যার 259.74 আবার 259.74। কোনটাতে আসছে? এটাতে টাইম রিকোয়ার্ডে? টাইম রিকোয়ার্ডে। তো ঝামেলা হয়ে গেল। 600 গুণ 300 গুণ 0.92 গুণ 1. 259 হ্যাঁ, 59.7। জি স্যার। তাহলে তো একটু চেঞ্জ হবে মান। হ্যাঁ, তাহলে এটাকে বাকিদেরটা কি ঠিক আছে? তোমাদের এক ডিজিট পরে গেল কেন? দুশো উনষাট দশমিক সাত চার। দশমিক 7.4। এটা কি একই আসছে? 53 আসছে? আমি ওটা করি, আমি স্যার ডাইরেক্ট করে দিয়েছি। 1,40,000 ভাগ 53.89 95। ওইটা হলে তো এটা ভুল আছে। এটা মনে হয় অ্যাকচুয়াল রেটটা বলেছিলাম, অ্যাকচুয়াল। আচ্ছা, দেখি এটা চেক করলেই হবে। এটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের ঠিক আছে। 600 গুণ 300 গুণ 0.92 গুণ 1.09 গুণ 60 এত ভাগ হচ্ছে 840 ভাগ হচ্ছে 24। 538 হ্যাঁ, 538.9। ওই যে একটা দশমিক এদিক সেদিক হয়ে গেছে আর কি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, এটাই ঠিক আছে। $538.9, তাই না? এই, তাহলে এটা আসছে এত ঘন্টা। তো এত ঘন্টায় কতদিন হয় দেখো তো?
10.82 10.82 হ্যাঁ 10.82 দিন লাগবে আর কি তাহলে এটা 8.2টাকে কি দিনে রাখি দেবে এরকম পয়েন্টে? পয়েন্টে রাখতে পারবো, ওইটা ঘন্টায় দেখাইতে পারলে ভালো হয়, সবচেয়ে ভালো হয় ওই জায়গাটা যদি ঘন্টায় দেখায় দাও, মানে 10 দিন কত ঘন্টা, 10 দিন কত ঘন্টা কেমন হয়, হবে? 0.82 না, জি স্যার, 1 দ্বারা কি গুণ করবো রে? পয়েন্ট আট ভাগ দিয়ে করবো? কত ঘন্টা হয়, 2 × 24, তার মানে প্রায় 20 ঘন্টা আর কি। হ্যাঁ 10 দিন 20 ঘন্টা, হ্যাঁ এটা হচ্ছে আনসার, বুঝছো? কেমন বলছেন স্যার এটা? ওই যে 0.82 কে 24 দ্বারা গুণ করে দিবা, তাহলে তো ঘন্টা হয়ে যাবে। তাও তো স্যার দশমিক আসতেছে। আসুক না, ওইটা রাউন্ড করে দাও, ওই ঘন্টাটা তো আর কমাইতে পারবো না, অন্তত তো 19 ঘন্টা সামথিং হলেও তো 20 ঘন্টা লাগবে, এই আর কি। মিনিট করে দিব না? আবার মিনিট করে দিতে পারো, হ্যাঁ মিনিট করে দিলে আরেকটু এক্সাক্ট হবে আর কি, লাগবে না 10 দিন 20 ঘন্টা চালালেই হবে। হ্যাঁ 14 হইলো না, 14 করবো আমরা, 14 15 এই দুইটাই আর কি। 16 থেকে বাকিগুলো করতে হবে না, এগুলো পরে মানে অ্যাডভান্স তো একটু কঠিন, ওগুলা উইভিং 2 তে করিও তাহলে হবে। তো দ্য ওয়াইন্ডিং রেট অফ এ হাই স্পিড ওয়াইন্ডিং মেশিন ইজ 800 ইয়ার্ডস পার মিনিট। একটা ওয়াইন্ডিং মেশিনের হাই স্পিড যেটার রেট হচ্ছে 800 গজ প্রতি মিনিটে প্রোডাকশন দিচ্ছে। হাউ মেনি ড্রামস উইল বি রিকোয়ার্ড টু ওয়াইন্ড বা ওন্ড 388 pound of 40 count yarn in 8 hours with 84% efficiency and 1% wastage? এটা কি পারবা না? 1% ওয়েস্টেজ থেকে কি 84% থেকে 1% চাওয়া বিয়োগ ওয়েস্টেজটা দিতে বাদ হবে? দাও, বাকিগুলো পারবা কিনা এটা বাদ দাও, এটা বাদ দিয়ে বাকি অংশে কোনো স্যার সমস্যা এমনি আছে পারা কিনা? নাম্বার অফ ড্রাম রিকোয়ার্ড, না, বাকিটা এতক্ষণ যেগুলো করলাম পারা যাবে, সেগুলো। বাকিটা পারা যাবে স্যার। টার্গেট প্রোডাকশন কত? এইটা 388। 388। আচ্ছা, আর এরপরে নিচে ভাগ দিবা কি দিয়ে? প্রোডাকশন রেট দিয়ে। তো এটা আছে কি পাউন্ডে আছে? টার্গেট প্রোডাকশন কিন্তু পাউন্ডে আছে, এটা আছে কিসে? পাউন্ডে এটা নিতে স্যার হবে স্যার। আছে গজে আছে। ইয়ার্স, এটা পাউন্ড নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এটাকে 800 অ্যাকচুয়াল করতে হবে, অ্যাকচুয়াল করার জন্য 800 কে কি করবা? এফিসিয়েন্সি দিয়ে গুণ এফিসিয়েন্সি করবা, দ্বারা গুণ করতে এফিসিয়েন্সি হবে। দিয়ে করতে হবে। গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল করার পরে এটাকে এই গজটাকে এবার পাউন্ডে নিবা, কি করতে হবে? 840 আর 40 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ ভাগ দিলে এটা করতে হবে। পাউন্ড হয়ে যাবে। পাউন্ড হওয়ার পর এবার মিনিটটাকে চেঞ্জ করে কোথায় নিতে হবে? আওয়ার থেকে 8 আওয়ার্স। হ্যাঁ ওরা বলতেছে 8 আওয়ারের কথা, হ্যাঁ সেজন্য তুমি 8 আওয়ার, এই যে ইন 8 আওয়ার্স, তাহলে 8 আওয়ারে নিয়ে যাবা, তাহলে 8 আওয়ারে নিয়ে গেলে তোমার এখানের মতো কাজ শেষ। তো এবার ওয়েস্টেজটা একটু কনসিডার করো, মনে করো সবকিছু করে ফেললা, নিচে হচ্ছে এই অ্যাকচুয়াল প্রোডাকশন রেট আর উপরে হচ্ছে টার্গেট প্রোডাকশন। তো এখন এই 1% ওয়েস্টেজটা তোমার কি হবে? মূলত তুমি টার্গেট, তুমি একটু নিজে নিজে একটু খেয়াল করো, তোমাকে ধরো আমি 100 কেজি একটা টার্গেট দিলাম, ঠিক আছে? এখন 100 কেজি টার্গেট দিয়ে বললাম যে তুমি আমাকে 100 কেজি প্রোডাকশন দিতে কয়টা ড্রাম বা কয়টা স্পিন্ডেল ইউজ করতে হবে। তো তুমি দেখলা, তোমার হিসাব করে তুমি নিজে নিজে হিসাব করছো তোমার মেশিনে বসে, দেখলা যে প্রত্যেকটা ড্রাম তোমাকে 2 পাউন্ড করে প্রোডাকশন দেয় প্রতি প্রতিটা ড্রাম মনে করো। তো তোমার কয়টা ড্রাম ইউজ করতে হবে? 50টা, তাই তো? জি তোমার স্যার। টার্গেট হচ্ছে 100, আর প্রত্যেক মানে একটা নির্দিষ্ট সময়ে 50 করে 2 করে প্রোডাকশন দিচ্ছে, তাহলে তোমার 50টা কিলো ড্রাম ইউজ করতে হবে। এখন যদি ওয়েস্ট হয়, ওয়েস্টটা কোথায় হবে? ওয়েস্টটা কি টার্গেট থেকে হবে না নিচ থেকে হবে? এই যে 1% একচুয়াল ওয়েস্ট, থেকে হবে স্যার। নিচ তুমি থেকে হবে। তুমি যে প্রডিউস করবা সেখানে না ওয়েস্ট হবে, যে নিয়ে যাবে। আমি যে তোমাকে 100 জি স্যার। পাউন্ডের অর্ডার দিলাম, আমার 100 পাউন্ডে কি তুমি কম দিতে পারবা? যে বলতে পারবা যে ওয়েস্টেজ না হয়ে স্যার। গেছে 1%, 1% কম নেন, 99 পাউন্ড? এটা করা যাবে? যাবে না। তার মানে তোমাকে জেনুইনলি, মানে বেসিক্যালি ওই 100 পাউন্ড টার্গেট প্রোডাকশন অ্যাচিভ করার জন্য তুমি যে ক্যালকুলেট প্রোডাকশন দিবা সেখান থেকে আরো তোমাকে 1% এক্সট্রা প্রডিউস করতে হবে, অথবা তোমাকে তোমার প্রোডাকশন থেকে 1% বাদ দিয়ে দিতে হবে।
ঠিক আছে, তুমি দুইটা ওয়ের যে কোনো একটা ইউজ করতে পারো, হয় তোমাকে এক্সেস প্রডিউস করতে হবে, অথবা তুমি যা প্রডিউস করবা সেখান থেকে 1% কি করে দিলা, ওয়েস্টেজের জন্য বাদ দিয়ে দিলা। তো এটাই ভালো হয়, 1% বাদ দিয়ে দাও। তুমি ওই যখন নিচেরটা করতে থাকবা, মানে প্রোডাকশন রেটটা হিসাব করতে থাকবা, তখন যেমন ইফিসিয়েন্সি দিয়ে গুণ করবা, তেমনি 1% ওয়েস্টেজের জন্য 1% দিয়েও গুণ দিবা। কেন করবা এটা? তোমার ইফিসিয়েন্সি 84% কোত্থেকে আসছে? ইফিসিয়েন্সি 84% ওখান থেকে আসছে যে আমি সবসময় মেশিনটাকে রান রাখতে পারি না, মেশিন বন্ধ থাকে। আমার যে রেট দেওয়া আছে, এই যে 800 ইয়ার্ডস প্রতি মিনিটে, এটা হয় না, কম হয়। কতটুকু হয়? 84% হয়, মানে প্রতি 100-তে 84 হয়, 16 বাদ যায়। তো তেমনি ওয়েস্টেজের ক্ষেত্রে একই, প্রতি 100-তে 1% করে বাদ যাবে। তো আলটিমেটলি তুমি এই রেটটা যখন হিসাব করবা, রেটটা 8 ঘন্টা হিসাব করে ফেললা, হিসাব করার পরে 1% ওয়েস্টেজ বাদ দিবা। কি করতে হবে 1% ওয়েস্টেজ বাদ দেওয়ার জন্য? টোটাল রেটটাকে 1% করে সেটা বাদ দিয়ে দিতে পারো, অথবা 0.99 দ্বারা গুণ করে দিলেও কি হবে, বাদ গিয়ে বাকিটা থেকে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো সহজ করতে পারলে তুমি সহজ করতে পারো। 0.84 যেমন এখানে গুণ দিচ্ছ, তেমনি এখানে 0.99 দ্বারা গুণ দিয়ে দিবে। তো 0.84 দিয়ে গুণ দিব, 0.99 দিয়ে গুণ দিব। হ্যাঁ, 1% ওয়েস্টেজকে বাদ দিতে হলে তোমাকে 0.99 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এই। আর যদি 0.99 দিয়ে গুণ করাটা না বুঝতে পারো, তাহলে তুমি হিসাব করবা, এই রেটটা হিসাব করবা। এই যে আমরা এখন এখানে যেরকম রেট হিসাব করছিলাম, এই প্রোডাকশন রেট, এই যে মনে করো এই যে এখানে যে কোনো জায়গায় দেখো, উপরে আছে ভালো, এই যে মনে করো, আচ্ছা এটা না, 9, এই যে এটা মনে করো প্রোডাকশনটা হিসাব করতেছিলাম। তো প্রোডাকশনটা হিসাব করতে গিয়ে তুমি আলটিমেটলি যেটা পাইবা, রেটটা যে রেটটা পাবা, সেই রেটটার সাথে এটার 1% বের করবা আর কি। এটার 1% বের করে টোটালটা থেকে 1% যত আসছে তত বাদ দিয়ে দিবা। একই কথা, 1% বাদ দিয়ে দিলে আলটিমেটলি তুমি রেটটা পেয়ে যাবা। আর উপরে তো আমার টার্গেট প্রোডাকশন আছেই, এটাকে ভাগ দিবা, ভাগ দিলে যা হয় তাই। তার মানে এটাও নিজে নিজে তোমরা করতে পারবা। সেলফ, এটা হচ্ছে ডিআইওয়াই। লাস্ট প্রবলেম, ক্যালকুলেট দ্য প্রোডাকশন ইন কেজি অ্যান্ড হ্যাঙ্ক। দুইভাবে প্রোডাকশন হিসাব করতে হবে, কেজিতে এবং হ্যাঙ্কে, অফ 40 হাই স্পিড ওয়াইন্ডিং মেশিন। 40টা হাই স্পিড ওয়াইন্ডিং মেশিন আছে আমার কাছে, ইচ হ্যাভিং 25টা ড্রাম, প্রত্যেকটাতে আবার 25টা করে ড্রাম আছে। ফর এ শিফট, এক শিফটের জন্য 8 আওয়ার্স, 8 ঘন্টার শিফট। ওয়াইন্ডিং রেট পার ড্রাম ইজ 600 মিটার পার মিনিট। প্রত্যেকটা ড্রামের ওয়াইন্ডিং রেট হচ্ছে 600 মিটার পার মিনিট। ইফিসিয়েন্সি হিসাব করতে হবে 85%, আর ওয়েস্টেজ কত পার্সেন্ট? 0.25%। আর ইয়ার্ন কাউন্ট হচ্ছে 24 সিঙ্গেল, সেকেন্ড। মানে ইংলিশ কাউন্ট আর কি। তো এটা আমরা করে দিচ্ছি খুব দ্রুত, এটা বেশিক্ষণ লাগবে না, কারণ এটা হচ্ছে প্রোডাকশনের ম্যাথ। আমার প্রোডাকশনটা আমার আগে আমি ইয়ার্সে হিসাব করি, তারপর পাউন্ডে করে নিব। মনে করো 15 প্রোডাকশন। একটু খেয়াল করো, প্রোডাকশন রেট কত দেওয়া আছে? 600 মিটার পার মিনিট। তাহলে এটা লিখে ফেলি আমরা 600। এখন 600 মিটার পার মিনিট কে প্রোডাকশন দেয়? এক একটা ড্রাম, পার ড্রাম কিন্তু। তো এরকম ড্রাম আমার প্রত্যেকটা মেশিনে কয়টা আছে? 25টা, দেখলা না? তাহলে 25 দিয়ে গুণ দিলাম। কেন? এক একটা মেশিনে 25টা করে ড্রাম আছে। আবার এরকম মেশিন, 25টা ড্রাম সম্বলিত মেশিন আমার কাছে কয়টা আছে? 40টা। 40টা। তো 40টা মেশিনের প্রোডাকশনের জন্য আমাকে আবার 40 দিয়ে গুণ দিতে হচ্ছে। এটা করলাম। তাহলে এখন এককটা কি আসলো? মিটার পার মিনিটই কিন্তু আছে এখনো। কি আছে? মিটার পার মিনিট। তো আমার তো এটা এক ক্যালকুলেটেড প্রোডাকশন, আমাকে অ্যাকচুয়ালি নিয়ে আসতে হবে। তাহলে ইফিসিয়েন্সি দ্বারা গুণ করতে হবে 0.85, 0.85। আর লাস্টে এটা হচ্ছে ওয়েস্টেজ। তাহলে ওয়েস্টেজটা একই নিয়মে বাদ দিতে হলে আমার কি করতে হবে, কত দ্বারা গুণ করতে হবে বলো তো? ওয়েস্টেজ যদি 0.25% হয়, কত দ্বারা গুণ দিতে হবে? 0.75 হ্যাঁ, 0.7। না স্যার, সরি। এটা কি না বলো তো?
ঠিক আছে, 9975 দিলে হবে? এক পার্সেন্টও না কিন্তু, 1% হলে তুমি 0.99 দিতা, আর 2% হলে 98% দিতা। এখন যেহেতু 90 0.25%, তাহলে তুমি কত দিবা? 99 এর চেয়ে আরো বেশি, অবশ্যই। কত বেশি? 0.25%, 0.25টা বাদ দাও না, 100 থেকে তাহলে 0.25, 75 হ্যাঁ 9975 তো এটা। তাহলে ওয়েস্টেজ আর ইফিসিয়েন্সির ব্যাপার সেবার শেষ। তো কোথায় আসলো? আচ্ছা, ইফিসিয়েন্সি আর ওয়েস্টেজ যদি চলে যায়, তাহলে আর থাকতেছে কি? এবার আমাকে কনভার্সনে শুধু নিয়ে এসে কনভার্সনটা শেষ করতে হবে। অর্থাৎ আমার কতক্ষণের প্রশ্ন চাইছে? 8 ঘন্টা। এবার 8 ঘন্টা নিয়ে যাও। এটা কিসে আছে? মিনিটে আছে। আমি 60 দ্বারা গুণ দিলাম, ঘন্টা হলো। 8 দ্বারা গুণ দিলাম, এটা কি হলো? মিনিট হলো। তাহলে এটা শেষ পর্যন্ত কিসে পাচ্ছি? এককটা এই মিটার। মিটার কিন্তু রয়েই গেছে, মিটার পার মিটার পার আওয়ার। 8 আওয়ার আর কি। মিটার পার শিফট হয়ে গেছে, 8 দ্বারা গুণ করা মিটার আছে। পার শিফট। হ্যাঁ, এই যে মিটার 8 দ্বারা গুণ করে ফেলছি, মিটার পার শিফট। তো মিটার রাখি না, আমরা ইয়ার্সে চাইছে। প্রশ্নেই কি চাইছে? ইয়ার্সে ইয়ার্সে চাইছে। বলতেছে যে ক্যালকুলেট 1 প্রোডাকশন ইন কেজি এন্ড হ্যাং। আচ্ছা, হ্যাংকে চাইছে, আমরা হ্যাংকেই করব, সমস্যা নাই। আগে ইয়ার্স করে নেই। কি করতে হবে? 1.0936। ইয়ার্স থেকে হ্যাং কিভাবে করতে হয়? স্যার 840 দিয়ে কি গুণ না ভাগ? কোন করতে হবে স্যার? হ্যাং কি বলে? স্যার ভাগ করতে হবে যে 1 পাউন্ডে মানে 1 হ্যাংকে হয় 840 গজ। ইয়া 1 হ্যাংকে তো গজটা ছোট না? তো ছোট থেকে তুমি ভাগ বড় করতে হবে যাচ্ছ, ভাগ করতে হবে। 840 হ্যাং পার কি শিফট। হ্যাঁ, ঠিক আছে। শিফট। কত হয় দেখো? কত আসছে, পাইছো? 37 40 11 37 40 11 দশমিক দশমিক 2 2 হ্যাং পার শিফট। আচ্ছা, এবার হ্যাংটাকে আমি পাউন্ড করব। তাহলে 3740111.2 হ্যাংটাকে 840 দ্বারা গুণ করে দেই, অথবা হ্যাংকে তুমি কাউন্ট দ্বারা ভাগ করলেও হয়ে যেত। আচ্ছা যাক, তোমাদের যেভাবে শিখাইছি সেভাবেই দেখাচ্ছি। আমি 840 দ্বারা ভাগ করলাম, এটা কি হয়ে গেল? ইয়ার্স হয়ে গেল না? ইয়ার্স থেকে কিভাবে পাউন্ড করতে হয়? 840 ভাগ ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করতে হবে। ইংলিশ কাউন্ট কত আছে আমাদের প্রশ্নে? 24 সিঙ্গেল আছে, এই দেখছো 24 কাউন্ট এইটা। তাহলে আমরা 24, সরি, হ্যাঁ 24 দিয়ে দিচ্ছি, 24। তাহলে এটা কি কিসে আসলো? কেজিতে এই পাউন্ডে আছে। পাউন্ডে আসছে। এটাকে কেজি করতে আবার কিন্তু ভাগ দিতে হবে 1/2.2046। এই একক হচ্ছে কেজি পার শিফট। কত? স্যার
তার প্রোডাকশনটা তো ভুল আসছে মনে হয়। ভুল আসছে? হ্যাঁ, আচ্ছা দেখতেছি, দাঁড়াও। 600 গুণ 25 গুণ 40 গুণ 0.85 গুণ 0.9975 গুণ 60 গুণ 8 গুণ 1.0936, তো ভাগ 840। এটা তো ভিন্ন আসতেছে। তোমার কি এটা আসছে? আমার আসতেছে আর একটা। তোমার এটাও আসে না নাই? স্যার, আমার এটা আসে নাই। 305193। আচ্ছা এটা লিখে রাখি। আমার এইটা আসে নাই তোমাদের? না স্যার। কি বলো? তাহলে আবার করতেছি, দেখো 30, এখানে দেখো কোনো ভুল হচ্ছে কিনা। 40, 600, ঠিক আছে, 600 গুণ 600। 25, আমার এখানে ক্যালকুলেটরে খেয়াল করো, গুণ দিচ্ছি, তারপরে 40, এন্টার দিলাম, ইন্টু 0.85 দিলাম, তারপরে হচ্ছে ইন্টু 0.9975 ইন্টু কত আছে 60 ইন্টু 8 ইন্টু 1.0936, এটা ভাগ হচ্ছে 840। হ্যাঁ, এটা তো আরেকটা আসছে দেখি। এটা আসছে স্যার আমার। এটা এটা আসছে আসছে না? স্যার আমার। আচ্ছা, এটা 317। হ্যাঁ, 317 317, 909। 909। 909.52 আর 909.52। হ্যাঁ ওটা দেখো তাহলে, এবার এটা সাপেক্ষে ওটা দেখো যে কেজিতে কত আসে। ছয় হাজার আট। কত? 6000? স্যার 8.45। 6008? 0.45। বুঝি নাই, 6008 দশমিক আছে? হ্যাঁ, 4.5। 4.5, 4.5। কেজি পার শিফট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার আর কি। কেজিতে নিলে মানে 6008 কেজি প্রোডাকশন পাওয়া যাবে 8 ঘন্টায় এতগুলো মেশিন থেকে। প্রায় 6 টন আর কি। হ্যাঁ, ক্যাপাসিটি ওই ফ্যাক্টরির বা ওই কোম্পানির ক্যাপাসিটি হচ্ছে এটা, অর্থাৎ 6 জি টন স্যার। ক্যাপাসিটি আর কি একদিনে। ওরা একদিনে 6 টনের মতো ওয়াইন্ডিং করতে পারে আর কি এতগুলা মেশিন দিয়ে। 40টা মেশিন আছে, প্রত্যেকটাতে 25টা করে ড্রাম আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো হ্যাঁ, এখানে কোনটা বলো? এখানে কেমনে বলবো? এখানে লোমের কতটা মানে, এই তো লুমের প্রবলেম হচ্ছে এগুলো আর কি। হ্যাঁ এখানে থেকে ইয়াটা স্যার, 7 নম্বর কোণ আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, কিনে সেটাকে বড় কোণ থেকে ছোট ছোট পার্নে জড়াই। যেই মেশিনটাতে জড়ানো হয় সেটার নাম হচ্ছে পার্ন ওয়াইন্ডিং মেশিন। তো এই পার্ন ওয়াইন্ডিং মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 3 পাউন্ড। সেটা প্রতি ঘন্টায় 3 পাউন্ড, মনে করো 12টা পার্নে জড়াইলো। তো 12টা পার্নে জড়াইলে তো 8টা পার্নে কতটুকু ইয়ার্ন আছে? 2 পাউন্ড, তাই না? আমার যদি 12টা পার্নের মধ্যে 3 পাউন্ড সুতা আমি অ্যাকুমুলেট করে দেই, তাহলে আমার 8টা পার্নে কি আছে? 2 পাউন্ড সুতা আছে। তো 8টা পার্ন দিয়ে একটা লোমকে 1 ঘন্টা চালানো যাবে। যেহেতু একটা লোমে 2 পাউন্ড করে সুতা লাগে, লোমও তো কাপড় বুনতেছে, তখন তার পার্ন লাগতেছে। তো সেই ক্ষেত্রে তার 2 পাউন্ড পার্ন লাগে প্রতি ঘন্টায়। তো আমি 8টা পার্ন দিয়েই এখানে কাজটা চালাই দিতে পারবো। বাকি 4টা পার্ন অবশ্যই থাকবে না। সেই 4টা পার্ন দিয়ে তো আরেকটা লোমকে আমি আরো আধা ঘন্টা চালাতে পারবো, তাই না? এই কাজটাই আমরা এখানে করছি। হ্যাঁ, এইটাতে এই 10 নাম্বার প্রবলেমটা দেখো। আমরা টার্গেট প্রোডাকশনটা প্রথমে 2 পাউন্ড হচ্ছে একটা লোমের টার্গেট প্রতি ঘন্টায়। তাহলে 70টা লোম আছে আমার কাছে। প্রশ্নে দেওয়া আছে কয়টা লোমের কথা? 70 লোম। এই যে আমার সাপ্লাইং ওয়েভ টু 70 লোম, 70টা লোমে ইয়ার্ন সাপ্লাই করতে তোমার কতটুকু মানে ইয়া লাগবে, কোন ইউজ করতে হবে, মানে স্পিন্ডেল ইউজ করতে হবে সেটা বলছে। তো 70 লোমের জন্য আমার টার্গেট কত? এই যে 140 পাউন্ড। 140 পাউন্ড প্রতি ঘন্টায় আমাকে দিতে হবে সামহাও। তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা স্পিন্ডেল কতটুকু দেয়? 3 পাউন্ড করে দেয়। কতক্ষণে? প্রতি ঘন্টায়। তো এটা আমরা লিখছি পরে যে 3 পাউন্ড প্রতি ঘন্টায় ইফিসিসি দ্বারা গুণ করলাম। সবগুলোই কিন্তু অ্যাকচুয়াল, নিচে যেগুলো আছে সবই হচ্ছে অ্যাকচুয়াল। তো আমি ইফিসিসি দ্বারা গুণ করলাম, তার মানে 2.7 পাউন্ড প্রতিটা স্পিন্ডেল থেকে। তো এইবার আমি যখন এটা দিয়ে মানে এটাকে ভাগ করব, 140কে এটা দিয়ে ভাগ করব, তখন পাউন্ড আর পাউন্ড কাটা যাবে, থেকে যাবে কে? স্পিন্ডেল। মোটামুটি 52টা স্পিন্ডেল যদি আমি ইউজ করি, তাহলে আমি এই 70টা লোমে ঘন্টায় যে 70 দোকানে 140 পাউন্ড সুতা লাগবে সেটা সাপ্লাই দিতে পারবো। আর যদি তোমার এটা না থাকতো, সাপোজ তোমাকে এটা যদি না দিত যে এফিসিয়েন্সি 100%, তখন কি এত ম্যাথ করা লাগতো? না আরো সহজে করতে পারতা, কারণ আমাদের হিসাব সহজ। আমার 3টা পান ওয়াইন্ডিং মেশিন দিয়ে, হ্যাঁ 2টা পান ওয়াইন্ডিং মেশিন দিয়ে 3টা লোমকে সাপোর্ট দেওয়া যায়। ঠিক আছে, তার মানে 2/3। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেভাবে তুমি হিসাব করতে পারতা যে 140 মানে 70টা লোমের জন্য তোমার কয়টা লাগবে। তো 70টা লোমের জন্য কয়টা লাগবে? 70কে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করলে 2 ভাগ যত, অতটা কি লাগতো? পান ওয়াইন্ডিং মেশিন লাগতো। যদি এফিসিয়েন্সিটা না বলে দিত, এই যে এফিসিয়েন্সি বলে দিছি, এই জন্য আমরা এফিসিয়েন্সি সহ হিসাব করে নিছি আর কি। এই এফিসিয়েন্সি সহ হিসাব করে তারপর হিসাব করলাম যে 52টা লাগবে। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে অ্যাটেন্ডেন্সটা আমি অন করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও 10 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম।